হ্যালো বন্ধুরা, মুসুরির ডাল, ডিম আর আলু দিয়ে একটা রেসিপি খেয়ে দেখবেন। এটা যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু অন্য তরকারির প্রয়োজন পড়ে না। খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই খুবই স্বাদ হয়। মাংসের মতো মাংস বা আমরা অন্য মাছের তরকারি রান্নলেও এটা দিয়ে খেলে আর ওইটা খেতে ইচ্ছে করবে না। এটা আমি যদি ভুল বলে থাকি, আপনার একদিন খেয়ে দেখবেন। যদি ভুল হয় তাহলে আপনাকে এমবি ফেরত দেওয়া হবে। যাই হোক, আমি ডিম, মুসুরির ডাল আর আলু নিয়ে নিলাম। সাথে পেঁয়াজ রসুন, মানে একটা ডিম রান্না করতে যা যা উপকরণ লাগে সব কিছুই দিব। তাই প্রথমে আমি ডিমটা ধুয়ে সিদ্ধ করে বসাই দিলাম, আর ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি। এই খাবারটা রান্না করলে একটু আস্তে ধীরে রান্না করলে, ডালটা 10 মিনিট আগে ভিজিয়ে রাখলে হয় কি, ডালটা ফুটতে খুব সহজ হয়, খুব মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর যাই হোক, আমি ভালো করে ডালটা ধুয়ে নিলাম, আর এদিক দিয়ে ডিম সিদ্ধ করে ছুলে নিলাম। কিন্তু আমি একটা টেকনিক করি, আমি যেহেতু ডিম দিয়ে রানবো, ডিমটা 2 টুকরা করে নিব। এটা করব কি, সুতা দিয়ে করব। সুতা দিয়ে করলে হয় কি, আপনার ডিম দুই পাশে একদম সমান হয়। 3টা ডিম সিদ্ধ করছিলাম, একটা ডিম সিদ্ধের সময় একটু ভেঙে ভেঙে গেছে। যাই হোক, আমার তারপরে 6 পিস হয়েছে। আর যেহেতু আমি ভাজি করে নেব, এই ভাঙা ডিমও কোনো সমস্যা না, একদম ঠিক হয়ে যাবে, জোড়া লেগে যাবে। দেখেন, আমার মতো এরকম কে কে সুতা দিয়ে কাটেন ডিম, অবশ্যই একটু জানিয়ে যাবেন। এটা সনাতন পদ্ধতি। আগে আমি দেখতাম আমার মা দিদিমা তারা এইভাবে ডিম কেটে রান্না করতো, যেন একদম দুই পাশ সমান হয়, কোথাও ভাঙা চোরা না হয়। যাই হোক, আমার এখন এই ডিম ভাজার জন্য নিলাম আমি একটু আটা, চালের গুঁড়া, তারপরে আটা চালের গুঁড়োটা একসাথে মিক্সড করা, আর বেসন দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে ডিমটাকে হালকা করে মেখে ভেজে নিব। কারণ ভাজলে হবে কি, না ভাজলে কুসুমটা বের হয়ে যাবে, আর ভেজে নিলে পিঠালি দিয়ে চপের মতো এটা ভাঙবে না, যেরকম আছে এরকমই থাকবে। এই আর কি সুবিধা এটার জন্য। কিন্তু আপনি যদি এই রেসিপিটা একবার করে দেখেন, বিশ্বাস করেন আমার কথা অনুযায়ী, আপনি খেয়ে দেখবেন, এটা অনেক অনেক সুস্বাদু হয়। এটা নর্মাল ডিম বোনার থেকে অনেক বেশি স্বাদ হয় ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে। তবে অন্য ডাল দিয়েও খাওয়া যাবে যদি আপনি ইচ্ছা করেন, যেহেতু পেঁয়াজ রসুন আদা জিরা দেওয়া হবে, মুগ ডাল দিয়ে বা বুটের ডাল দিয়েও খাওয়া যাবে। যাই হোক, আমি তেলের মধ্যে সবসময় একটু হলুদের গুঁড়া ছিটাই দিই, কারণ ওয়ালে যাতে তেল চিটচিটে না হয়, কম হয়, এজন্য। যাই হোক, এই দেখেন, আমি ডিম কিন্তু ভেজে নিচ্ছি চপের মতো করে। ডিমগুলো ভেজে একদম উঠায় নেব, কারণ ডিমটা না ভাজলে তো বললামই ভেঙে যাবে। যাই হোক, এদিক দিয়ে আমি আরেক চুলায় একটু আলু বসাই দিয়েছিলাম, কারণ আলুটাও একটু লাল করে ভেজে নিতে হবে। তবে দেখেন, এই যে ডিমটা আমার কিন্তু অনেক সুন্দর লাল হয়েছে, একটা সুন্দর একটা কালার আসছে। অনেক ধন্যবাদ ডিমটা অনেক সুন্দর কালার আসার জন্য। তারপরে দেখেন, ডিমটা আমি উঠায় নিব। তবে আমরা যারা ফেসবুকে কাজ করি বা ইউটিউবে কাজ করি, তাদের তো প্রতিনিয়ত লং ভিডিও বানাতেই হয়। তো একটা রেসিপি দিয়ে দিলেই কিন্তু খুবই সহজে হয়ে যায়। আর আমরা রেসিপিটা ওরকমভাবে করতে হয় না। দেখেন, আমার ডিমটা ভাজা গেছে, আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু ভেজে নিচ্ছি। আমরা যে প্রতিদিনে রান্না করি, ওই রান্নার একটা রেসিপি কিন্তু প্রতিদিন দিয়ে দিলে